সুপ্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু রয়েছে বুল্লা বাজার এলাকায় রয়েছে। একটু দেখে একটু আমরা যে দুজন, আপনি মাদ্রাসার শিক্ষক তাই না? আপনি কি মাদ্রাসার শিক্ষক? কোন মাদ্রাসা? ফাতেমা মাদ্রাসা। আমরা তো যে সংবাদ পেয়েছি এই ঘটনা সম্পর্কে, আসলে কোনো অপরাধী তো আসলে অপরাধ স্বীকার করে না, তবে কিছুটা আমরা জানবো। আচ্ছা, এরা কি করছে? বাজারের পাশে একটু বলে ওনার ছোট ভাই মাদ্রাসা 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই মানে যৌন নির্যাতনের মানে একটা অকারণ ঘটাইছে সবার সাথেই। মানে ওই মাদ্রাসায় সবাই গোপন ভিডিও করছে, তারপর অনেকের হচ্ছে চোখ বেঁধে হচ্ছে কাপড় চোপড় খোলাইছে, লজ্জাস্থানে হাত দিছে এনার ছোট ভাই, এবং উনি এই সম্পর্কে অবগত আছে। মহিলা মাদ্রাসা, আপনি মহিলা মাদ্রাসা তাই না? উনি কি ছোট ভাই? উনি কি এমনি আসছি? উনি জড়িত? যারা লাইভে রয়েছেন আসলে উনি কিন্তু জড়িত না। আপনার ছোট ভাইয়ের নাম কি? ওবায়দুল্লাহ। এই যে ঘটনা, এটা কি সত্য ভাই? এই ঘটনা আমি মূলত শনিবারে শুনছি, ভিকটিম আমারে বলছে। তো পরে আমি তাদেরকে বলছি যে আপনারা এটা ডিএনএ টেস্ট করেন। পরে তারা বলছে যে পরের দিন আমি ফোন দিচ্ছি, ভাই কি করলেন? পরে বললো ভাই ডিএনএ টেস্ট করে নিয়ে আগে মামলা করেন, পরে তাহলে মামলা করেন, সমস্যা নেই, কারণ যদি অপরাধী হয়ে থাকে তাহলে শাস্তি হবো, সমস্যা নেই। তো তারপরে আর কোনো কথাবার্তা কোনো কিছু হয় নাই। তো এই যে আজকে আর কি এরকম পরিবেশ। আমরা তো শুনছি যে কিছু প্রমাণও তারা পেয়েছে। না মানে এটা তাদের, আমি মানে তারা যেটা বলছে তাদের বলার উপরে আমি যে বাইরে বলছি, পরে ভাই ওই কথা বলছে যে না 15 জনের ব্যাপারে কথা বলেন, আগে মূলত একটা মেয়ের ব্যাপারে বলছিল। ভাই আমি তো ভাই এত কিছু বুঝি না রে ভাই। আমি মূলত একটা মাদ্রাসা চালান, আপনি বুঝেন না যে এই যে যৌন হয়রানি কিংবা এই যে গোপনে ভিডিও, মূলত খারাপ কাজ না করলে তো ভিডিও করতে পারি নাই। আমি মূলত ডিএনএ টেস্ট পর্যন্ত যেতে চান না, আমি মূলত আপনার ভাইয়ের কাছে বিয়ে দিতে চাইছে যে এটা প্রমাণ করতে হবে, আপনি তো প্রমাণ পাওয়ার কথা। এই বিষয়ের জন্য না, আমি বলছি যে ও যদি অপরাধী হয়ে থাকে তাহলে ওরে অপরাধের জন্য ওরে যা করা ও করবো। থানায় যাও। আমি ভাই বাগাই দিই নাই ভাই, আমি বাগাই দিই নাই। আল্লাহরে হাজির নাজির বলতেছে, আমি বাগাই দিই নাই। মাদ্রাসার নাম বলেন, আবার নাম বলেন। মাদ্রাসার নাম হযরত ফাতেমা। এটা কোন জায়গায় অবস্থিত? বল্লা বাজার আছে। বল্লা বাজার। এই যে আমাদের মুসলমানের সর্বোচ্চ পর্যায়ে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অন্যান্য নাম দিয়ে যে মাদ্রাসাগুলো, এই যে অপকর্মটা, এটা কি আসলে আমরা মেনে নিতে পারি বলেন? এটা আসলে অপরাধ যখন হয়ে যায়, এটা নিয়ে এখন আমি কি করবো কম? এটা অপরাধ যখন হয়ে গেছে, এটা যে অপরাধী আমি সরাই নাই, আমি এখন ছোট ভাই কোথায় এখন? ছোট হুজুরের ব্যাপারে অভিযোগ করা হয়েছে যে সে কুকর্ম করছে বিভিন্ন ছাত্রীদের সাথে। মূলত আর কি প্রথমে একটা ছাত্রীর সাথে বলছে, একটা ছাত্রীর কথা বলছে যে একটা ছাত্রীর সাথে আর কি একত্রে করছে, শারীরিক সম্পর্ক করছে, এটা বলছে। কয়টা মেয়ের সাথে? দর্শন আছে। ছোট হুজুর না আপনার ছোট ভাই? ছোট হুজুর আমার ছোট ভাই। আপনার ছোট ভাইয়ের কথা বলেন, ছোট হুজুর এবং আপন ছোট ভাই। আপনার সাথে আপনার ছোট ভাই তো ধরা খাইছে, কিন্তু আপনি হয়তো ধরা খাননি। আপনিও কোনো দোষ করে থাকলে সেটা তওবা করবেন এবং স্বীকার করবেন। না, এই যে এখানে ছাত্রীরা আছে আমার, সবাই যদি কোনো ছাত্রী অভিযোগ করে তাহলে আমি থানায় যাচ্ছি। এবং কি আপনার ছোট ভাই তো পুরুষ, মহিলা মাদ্রাসা তো মহিলা হুজুরদের চালাবেন। মহিলারাও আর কি পুরুষরা থাকে, মহিলারাও আছে, পুরুষরাও আছে। ছোট ভাইকে বিবাহিত? জি। কোথায় বিয়ে করছে? সাবালিয়া। আপনার ছোট ভাই শ্বশুরের নাম বলেন? মোজাম্মেল হক। আর তার আপনার ছোট ভাইয়ের স্ত্রীর নাম? আসমা। যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখছেন, একটি মাদ্রাসার কিন্তু আপনি পরিচালক তাই না?
চেয়ারম্যান, এবং তার ছোট ভাই সেই মাদ্রাসায় শিক্ষকতা করে। তিনি মেয়েদেরকে মানে জিম্মি করে শারীরিক সম্পর্ক করে এবং সেটা ভিডিও ধারণ করে সেটা তাদেরকে কিন্তু জিম্মি করে, আর তাদের টাকা পয়সাও নেয় কিনা সেটিও আমরা পরবর্তী প্রতিবেদনে দেখাতে পারবো। আপনি কতটুকু পেলেন এসে? আমি উপস্থিত এসে এখানে দেখলাম যে এখানে জনগণ তাকে আটকে রাখছে, ঠিক আছে। আর তার পরবর্তী জানতে পারলাম এরকম একটা ঘটনা, দর্শনের ব্যাপারে ঘটনা জানতে পারলাম। ওনার ভাইয়ের ব্যাপারে বলতেছে অভিযোগকারী, এবং যারা ভিকটিম যারা দেখতেছে বলতেছে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করছে, এরকম ওনারা সাধারণ যারা ভিকটিম আছে তারা বলতেছে। এখন পরবর্তী এটা আইনগত ব্যবস্থা বা পরিচালনা তদন্ত করলেই বোঝা যাবে যে আসলে কি পর্যায়ে আসছে। ধন্যবাদ। তো আজকের এই দিনে আসলে বিশেষ একটি দিন, আনন্দ দুঃখ বেদনা সবকিছু মিলে আজকের দিন। আজকের দিনেই কিন্তু অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক পুলিশ সদস্যের জীবন বিসর্জন। তো আজকের এই দিনটি আরো স্মরণীয় বরণীয় হয়ে থাকতে একটি মাদ্রাসায় এরকম অপকর্মে লিপ্ত হবে, এটি আসলে আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জিত। তার আপন ভাই আমরা মনে করি যে তার প্রশ্রয় এবং তার সে অবশ্যই অবগত আছে, কারণ তার আপন ভাই এই ঘটনায় জড়িত। একটি মাদ্রাসা পরিচালনা করতে যদি শিক্ষার্থীদেরকে এরকম করে শারীরিক সম্পর্ক করে, তাহলে তিনি কেন খেয়াল রাখতে পারলো না? সে না জানলেও আমরা মনে করি সে জড়িত। সে ছোট ভাইকে অফিস রুমে বসায়া ক্লাস করে। আমি মাঝে মাঝে যাই, দেখেছি অফিস রুমে বসায়া অফিস রুমে কোনো ক্লাস করার কথা না, অফিস রুমে সে ছোট ভাই এরকম ক্লাস করে। ছাত্ররা আমরা যাই মনে করেন গার্জেনরা ওই রকম ভাবে কথা কইতে পারি না, ফাঁকে থেকে আসতে হয়। আমরা বলছিলাম ফার্স্টে দিছিলাম ভর্তি করা, সে বলছে পর্দার আউলে পড়াবে, মাইক্রোফোনে কথা বলবে, এইভাবে তার সাথে দেওয়া হয়েছিল। এখন দেখি এই হুজুরের সামনে রেখে পড়া। হুজুরে আমি খানা নিয়ে গেলি যাওয়া দেখি হুজুরে 1 ঘন্টা পরে ভিতর থেকে আসি পড়াইয়ে আসবে কেন? আমি তার হেদিনে বলছি, সে আমাকে বলে যে ই করার দরকার পর্দার বাইরেও করতে পারে, পর্দা দেখি করবো, হে কথা বলছে সেদিনকে। এই যে গার্ডিয়ানের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আমি বলছি যে ভাই দেখেন ভাই, না পর্দা মেয়েরা পর্দা করে, মূলত মেয়েরা বোরকা পরে পড়াশোনা করে, বোরকা পরে, এবং এখানে আমাদের কাছে ফোন করতেছে বারবার। ফোন করতেছে। আপনার বাড়ি কোথায়? এলাকায় বাড়ি। আপনার নাম? মোহাম্মদুল্লাহ। বাবার নাম? হাবিবুর রহমান। তিনটা মাদ্রাসা খুলছে, কথা বললেন না। মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনার তো হেফাজতে রাখছি। আমি বলছি আমার মেলা কিছু কথা বলেন না। বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিধায় আমরা এই জিনিসটা করছি কি, মাদ্রাসায় রাখছি মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে, ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে। আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে। এই মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা
যাদের সুপ্রিয় ভাই বোনেরা, যাদের মেয়ে, যারা গার্ডিয়ান আসলে তারা আসলে রাগ ধরে রাখতে পারতেছে না। যাদের মেয়ে এই মাদ্রাসায় দিয়েছে তাদের সাথে যে এই আচরণ, সেই বাথরুমে ক্যামেরা রেখেছে। এটা কতটুকু অপরাধী। বাথরুমে ক্যামেরা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা। যারা অপরাধ প্রবেশ দেখছেন, আসলে যাদের মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করতে দিচ্ছিল তারা কিন্তু এটা কখনোই মেনে নিতে পারবে না। এটা মেনে নেওয়ার মতো বিষয় না। যে মেয়েদেরকে বাথরুমে সেই গোপন ক্যামেরা লাগিয়ে সেই ব্ল্যাকমেল করে সেই মেয়েদেরকে শারীরিক সম্পর্ক করেছে, যেটি নিয়ে এরকম অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। শুভ, তুমি বাইরে বাইরে নেও। এটা বললা এলাকায় বললা ধুলের চর মাদ্রাসার সামনে বললা। ভাই প্রথম দিকে সরি প্রথম দিকে ওকে আমরা দেখতে পাচ্ছি যে সেই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে, কিন্তু যে গার্ডিয়ান তারা কিন্তু তাকে নিয়ে যেতে দেবে না, কারণ অনেক অভিযোগে প্রমাণ সহ সেই গার্ডিয়ানরা কিন্তু তাদেরকে ক্ষমা করতে পারছেন না। এখানে বিচার প্রকাশ্যে বিচার হবে, এই বিচারের মাধ্যমে যেন 8-10টা হুজুর যেন সতর্ক হয়ে যায়। ভাই ঠিকানা বলে দেন। এখানে একটি মহিলা মাদ্রাসায় কিছু সংখ্যক হুজুর তারা এটি কিন্তু আপনারা
দেখতেই পাচ্ছেন টাঙ্গাইল মহিলা বাজার থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু দুইজন ভ্যানে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে এবং আমরা কিছু পুলিশের জোর করে নিয়ে গেছে। শুভ লাইটেই পাশে প্রকাশ্যে বিচার হওয়া উচিত এবং এদের দাবি তারা কিন্তু বলছেন যে এখানে বিচার চাই এবং এই সতর্ক হয়ে যায় এবং এটি কিন্তু আসলেও দুর্দান্ত একটি কিন্তু খারাপ বিষয়। সেটি হচ্ছে আজকের যে বিষয়, একটি মহিলা মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবং তার ছোট ভাই কিন্তু সেই মহিলা মাদ্রাসার যে শিক্ষার্থী তাদেরকে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে বিপদে ফেলেছে এবং তারা সেই বাথরুমের ভিতরে কিন্তু ক্যামেরা ফিট করে তাদেরকে ব্ল্যাকমেল করে সুপ্রিয় দর্শক, তারা কিন্তু পুলিশে নিয়ে যাওয়ার পর কিন্তু তারা আরো ক্ষিপ্ত হয়েছে। তারা বলছেন যে আমরা পুলিশকে বিশ্বাস করছি না, কারণ কেননা পুলিশ রাস্তা থেকে তাকে ছেড়ে দিতে পারে, এরকম অভিযোগ কিন্তু তাদের। আমরা এই ধর্ষণের বিচার চাই। মুখ্য কথা, সে কি করছে, যে অন্যায় করছে, অন্যায়ের বিচার চাই। আচ্ছা, উনি কি অন্যায় করছে আপনি সেটা কি বলেন? আমার বোন আছে, আমার ভাগ্নি আছে, সে এলো কান্দে কান্দে স্টেটমেন্ট দিছে, এই কান্দে কান্দে স্টেটমেন্ট দিছে, এই বাথরুমে নিয়ে উলঙ্গ করে ছবি উঠাইছে, আর জোর করে এমনি এলো এই করতে চায় নাই, এই ভয় দেখাইছে অনেক, জিনের ভয় দেখাইছে। এই যে মাদ্রাসার হুজুরের ছোট ভাই। কি মাদ্রাসার নাম কি ভাই? মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম কি? ফাতেমা। হযরত ফাতেমা। এটা কোথায়? মাদ্রাসাটা কোথায়? দক্ষিণ পাশে আর বললে একটা শাখা আছে। আচ্ছা, এই ঘটনাটা কোন চাই হইছে? বিচার চাই। আচ্ছা, এই ঘটনাটা কোন হইছে? বাচ্চার ফাঁসি যায়, জানোয়ারের বাচ্চার ফাঁসি যায়, আর ওই যায় জানোয়ারের বাচ্চার নিকে আর কি গুলাবো যে মাদ্রাসায় আমার মেয়ে দেয়, আমার বোন দেয়, গুলাবো এই পোলামন আইছে, কোন জায়গায় ছেড়ে দিবামু? যাদের এলো এরকম কাজের গোলা করছে পোলামন আসছে। কই পোলাপানগুলো কই? আছে কো। আমরা তাদের পুলিশ ট্রিটমেন্ট দেওয়া যাবে না। আর বাচ্চা বলা আনবো না ক্যামেরা আনবো না, কিচ্ছু হবো না। ভাই বোনেরা, এই ঘটনাটি সত্য। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনতে পেলেন পৌরসভা এনের 2 নম্বর এই ছেলে, এই সেই ছেলে, এই ছেলেটিকে দেখে আপনারা চিনে রাখুন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই সেই অপরাধী, এই সেই অপরাধী যাকে দেখতে পাচ্ছেন, ওবায়দুলকে দেখতে পাচ্ছেন, যে যিনি তাদের তিনটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসার সেই মহিলা শিক্ষার্থীদের কিন্তু বাথরুমে নিয়ে বিভিন্ন জিনের ভয় দেখিয়ে এবং উলঙ্গ করে তাদের ছবি তুলে তাদেরকে শারীরিক সম্পর্ক করেছে। আমরা সেই গার্ডিয়ানদের মুখে জানতে পেরেছি এবং তার বড় ভাইকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে গেছে টাঙ্গাইল সদর মডেল থানা থেকে। ছবি নিয়ে ওর ছবি থেকে আমরা আচ্ছা, এই বিষয়ে কি আপনারা কিছু বলবেন? আমার মেয়ের অত্যাচার করছে, অনেক ছেলে অত্যাচার করছে, আমার একটা 10 বছরের বাচ্চা, তার লড় বাচ্চা সবকিছু বাথরুমে না সবকিছু ওলঙ্গ ভাবে মোবাইল দেখছে। সরকারের কাছে আমরা যে মামুনিদের দেখতে পাচ্ছি, আসলে এই মামুনিদের সাথেই কিন্তু এরকম আসলে মানে কি বলবো, আর এই মাদ্রাসার হুজুররা যদি এরকম কাজ করে তাহলে এই দেশ যে আমরা মনে করি যে হয়তো যারা ইসলামিক দল করে তাদের মাধ্যমে দেশটি শাসন হবে, আমরা মনে করি শাসন নয়, দেশটি আরো শোষণ হবে। আমরা সেই জামাত শিবিরের যারা নেতৃত্বে রয়েছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মাদ্রাসায় যদি তারাও
আপনাদের জামাত শিবিরের সাথে জড়িত থাকে এবং ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই দলের সাথে জড়িত, আপনারাই প্রকাশ্যে বিচার করবেন, তবেই আমরা মনে করব যে আপনাদের কাছে এই দেশ নিরাপদ হবে। পুলিশ কেন victim- তা না হলে victim এ তাহলে এই যে এই একটি মাদ্রাসা করে প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসার যে শিক্ষক তারাই যদি জিনের ভয় দেখিয়ে সেই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে হাতরুমে নিয়ে ভিডিও ধারণ করে এবং শারীরিক সম্পর্ক করে, তাহলে দেশ আপনাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? আমরা শুনেছি একজন হাফেজ তার কতজনকে নাকি বেহেশতে নিয়ে যেতে পারবে, তবে আমাদের অভিজ্ঞতায় মনে করি তারা তো দুনিয়ার থেকেই দোজখের টিকিট নিয়ে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানাই আমরা। দেখি ওর ছবিটা দেখি এই সেই কুলাঙ্গার যার কথা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন, এই সেই বেয়াদব, এই সেই অপরাধী, যে অপরাধী মেয়েদেরকে ভাতরুমে নিয়ে এবং তাদেরকে জিনের ভয় দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক এবং মোবাইলে বিভিন্ন ভাবে মানে নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করেছে। আপনারা কিন্তু ওখানে থাকলে এখান ছবিটা দেন, ছবিটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেয়া হোয়াটসঅ্যাপে সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে দেখাবো যে এদের কি বিচার হয়। আমরা মনে করি যে এদের প্রকাশ্যে বিচার হওয়া প্রয়োজন। আইনের প্রক্রিয়ায় যে লেন্দি প্রসেস সেই লেন্দি প্রসেস আসলে এরকম অপরাধীদের কিন্তু বিচার হয় না। তারা সেই আইনের বেড়াজালে তারা কিন্তু অনেক সময় জামিনে যে মুক্তি পেয়ে যায়। তো এই যে যেহেতু লাইভে আমার প্রায় 7 লক্ষ লোক রয়েছে আমার লাইভের অডিয়েন্স, আমি এদের মধ্যে যারা আইনজীবী রয়েছেন, আমরা আইনজীবী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম মাদ্রাসায় কিংবা প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরও হয়তো লেখাপড়া করান। এইরকম অপরাধীদের পক্ষে কোনো আইনজীবী যদি দাঁড়ায়, আমরা সেই আইনজীবীর মুখোমুখি হব, কারণ আইনজীবীরা এরকম অপরাধীর পক্ষে টাকা দিয়ে জামিন করানোর কারণেই কিন্তু এই অপরাধগুলা করতে কেউ দ্বিধাবোধ করে না। আমরা এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হোক। বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্নেল মহোদয় টাঙ্গাইলে, তার দৃষ্টি আকর্ষণ করছি, র্যাব 14 দৃষ্টি আকর্ষণ করছি, টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের, আমরা টাঙ্গাইল সদর মডেল থানার ইনচার্জ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রতিষ্ঠানগুলা সিলগালা করে দেওয়া হোক, যেখানে মেয়েদেরকে জিম্মি করে শারীরিক সম্পর্ক করে জীবনগুলা নষ্ট করে দিয়েছে এবং আরো দিবে। নাম কি মাদ্রাসার নাম কি? হযরত ফাতেমা ধুলোচর। দুলেশ্বরের অপোজিটে দক্ষিণ পাশে আরেকটা বইলা শাখা আছে। দুইটা। দুইটা, একটা বইলা সাথে হলো কিতাবখানা। ছবিটা দিছেন কি? এর ছবিটা আমাকে দিয়ে দেন। ওই ছবিটা ভাইয়া আপনাদের ছবিটা বার করছিলেন না? সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অপরাধ প্রকাশ চ্যানেল একটা নাম্বার ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। করতে চান ফোন করুন 01781289281। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। আমি সাথে রয়েছে খোরশেদ আলম এবং অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক হোসেন, শুভ, মারুফ এবং সোহেল। ধন্যবাদ সবাইকে।